আপনি যদি কাউকে আসমান দেখাতে চান, কোন শিশু বাচ্চাকে যদি খালি ময়দানে গিয়ে আসমান দেখান, তাহলে আসমান দেখবে না? দেখবে না? আসমান দেখবে। কোন শৈশব কৈশোরকে যদি আসমান দেখানোর জন্য খালি ময়দানে নিয়ে যান আর উপর দিকে তাকাইতে বলেন, তাহলে সে আসমান দেখবে না? দেখবে না? সেও আসমান দেখবে। কোন মুরব্বীকে যদি খালি ময়দানে গিয়া দেখান উপরের দিকে আসমান, তাহলে সেও আসমান দেখবে। কোন বাবাকে যদি আসমান দেখাতে চান খালি ময়দানে নিয়ে, তাহলে সেও আসমান দেখবে। কোন ছাত্রকে যদি খালি ময়দানে গিয়ে আসমানের দিকে তাকাইতে বলেন, তাহলে সেও আসমান দেখবে। এক কথায় শ্বশুর শাশুড়ি, উস্তাদ ছাত্র, যেই কোনো স্তরের লোককেই বলেন না কেন, তাকে খালি ময়দানে গিয়া যদি আসমানের দিকে তাকাইতে বলেন, সে যেমন আসমান দেখতে পাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা আমাদেরকে বুঝাতে চান, ও শিশুরা, তোমরা যারা নিয়ত করো যে আমি সমাজের ভিতরে উত্তম শিশু হিসাবে পরিচিতি লাভ করব, সেও যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালটা দেখে। ঠিক তেমনি ভাবে কেউ যদি চিন্তা করে, কোন যুবক যদি চিন্তা করে আমি সমাজের ভিতরে সুন্দর একজন যুবক হিসাবে পরিচিতি লাভ করব, সেও যেন যুবক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কেউ যদি বৃদ্ধ হয়ে চিন্তা করে যে আমি সমাজের ভিতরে সবচাইতে দামি একজন বৃদ্ধা হব, সম্মানিত বৃদ্ধা হব, সেও যেন বৃদ্ধ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কেউ যদি চিন্তা করেন যে আমি দামি একজন শিক্ষক, সমাজে সুশিক্ষক হিসাবে সুন্দর একজন সুনামধন্য শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করতে চায়, সেও যেন শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। একে একে এমনি ভাবে যে যে স্তরে আছেন না কেন, সেই স্তর থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আপনি খুঁজে পেয়ে যাবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার নবী তো এমন এক দামি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রূহ জগতে একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন। রূহ জগতে আমাদের জন্য একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন সেই বৈঠকে সকলে বলেছিলাম, বালা, হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি বৈঠক করেছেন, যেই বৈঠকটি হয়েছিল স্পেশাল। আপনারা কথাগুলি বুঝে থাকলে একটু বলবেন। স্পেশাল বৈঠক এটাকে সবার সাথে হয় না, বিশেষ লোকদের সাথে হয়। বিশেষ লোকদের সাথে বৈঠক হয়। বিশেষ লোক কারা? বিশেষ লোক ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বাকি যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ তাআলা বৈঠক করেছেন। আর সেই বৈঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বললেন, ও বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি তোমাদের মাঝে বলতে চাই, তোমরা যখন দুনিয়াতে যাইবা, উম্মতের সামনে দ্বীনি কথাবার্তা বলবা, সেইখানে আমি রবের পরিচয় দিবা। তা আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যেখানে আমি রব্বে কারীমের পরিচয় দিবা, সেখানে আমার নামের সাথে সাথে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাটাও তোমরা বর্ণনা করো। তোমরা একজন রাসূলের প্রশংসা করবা। তো ওইখানে নবী রাসূল তো অনেক ছিলেন। সমস্ত নবী রাসূলরা এক উত্তরে বললেন, আয় আল্লাহ, আমরা বুঝতে পারলাম আপনার রাসূলের প্রশংসা আমরা করব। তা আপনার কোন রসুলের প্রশংসা করব? রসুল তো 323 জন কিংবা 30 জন, এর ভিতরে কোন রসুলের প্রশংসা আমরা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, দেখো,
আমি আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু কাহারও নামের সাথে আমি রসুল শব্দ জুড়াইয়া দেই নাই। রসুল শব্দটি আমি শুধুমাত্র কেবলমাত্র একজনের সাথে জোড়াইয়া দিয়েছি। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামকে নবুয়তি দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলেন। দেখেন, আদম আলাইহিস সালামের নামের সাথে আদম আলাইহিস সালাম রসুল ছিলেন, বাকি ওনার নামের সাথে রসুল শব্দটি জড়িত হয় নাই। কেমন জড়িত হয় নাই? দেখেন, কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, রসুল শব্দটি কি আছে? রসুল শব্দটি নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রসুল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে রসুল শব্দটি জোড়ায়া দেন নাই। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, রসুল শব্দটি নাই।